নমস্কার দিদিরা। এই যে আমি আজকে সকালবেলা রুটির সাথে ঘুগনি বানাচ্ছি। এই মটর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে, এখন বানাবো নিরামিষ, কিন্তু নিরামিষ ঘুগনি কিভাবে বানাই এই যে দেখুন। আলুটাকে একটু ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু আলু দেব, আর দেব এখানে কাঁচা লঙ্কা চেরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা পাউডার, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এদিকে রয়েছে টমেটো, বড় বড় সাইজের দুটো, আর এক মুঠো মতো কড়াইশুঁটি নিয়েছি। দিয়ে নিরামিষ ঘুগনি সকালবেলা রুটির সাথে খাবো। আমি কী করে বানাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন তো। খেতে কেমন হবে কমেন্টস করে জানাবেন। এভাবে কারা কোন কোন দিদিরা খান, পছন্দ করেন, জানাবেন প্লিজ। এই যে এখন আমি সম্বার দেব, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব আধা চামচ মতো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেব 1 চা চামচ মতো আদা কুচি, এখন দিয়ে দিচ্ছি এই টমেটো, এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা 4টে, তারপর এই মশলাগুলো বড় 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, সবগুলো একসাথে করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দেব। খুব ভালো করে ভাজবো যাতে টমেটোটা পুরোটা গলে যায়। আর এইদিকে জল একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা জল দেব না, গরম জল একটু বসিয়ে দিলাম। দেখুন টমেটোগুলো গলে যাচ্ছে। এক দেড় মিনিট ভাজা ভাজা করে নিয়ে নুন দেব, এই যে 1 চামচ নুন দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু খানিকটা চিনি দিয়ে দিলাম। এটা যারা যারা খায় তারা দিতেও পারে, আমার দিলে ভালো লাগে। যে কোনো সবজির একটা পানসা ভাব থাকে, তো সেটা একটু সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিলে ব্যালেন্স হয়ে যায়, ওই জন্য আমি দিই, সব কিছুতে না। দেখুন এবার একদম গলে গেল নুন আর মিষ্টি দেওয়াতে। এবার এই কড়াইশুঁটি 1 মুঠ মতো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করিনি, ডাইরেক্ট দিয়ে দিলাম। আর একটু নাড়বো, কষাতে থাকবো মশলাগুলোকে।
পুরোটাই গলে গিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার সারা রাত ভিজিয়ে রাখা এই মটরগুলোকে, 250 গ্রাম মতো মটর সারা রাত ভিজিয়ে রেখেছি, কুকারে দেবো না, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। নিরামিষ ঘুগনি। এক মুঠো কড়াইশুঁটি দেওয়াটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে, একটু সবুজ সবুজ, একটু হলুদ হলুদ। এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, এখন এই যে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর নামানোর সময় কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার ঘুগনি মোটামুটি হয়ে গেছে। এখন আমি এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটা দিব। এই যে দেখুন এই পাতাগুলোকে কি বলেন, এই যে পুদিনা পাতা। এই পুদিনা 2-4টে পুদিনা পাতা মাঝখানটায় দিয়ে দেব, খুব সুন্দর স্মেল আসবে। যেহেতু আমি আমচুর পাউডার দিয়েছি, পুদিনা পাতাটায় খুব সুন্দর যাবে। এই যে দেখুন কি সুন্দর রং হয়েছে, মাঝখানে মাঝখানে একটু সবুজ সবুজ কড়াইশুঁটিও পাবেন। রুটির সাথে, ভাতের সাথে, লুচির সাথে, যেভাবেই খান না কেন খুব সুন্দর হবে। করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা শেষ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন দিদিভাই।